তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মানে একদম তাজা কাতলা মাছের একটা হালকা ফুলকা মানে টেস্টিকর রেসিপি। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে স্কিপ না করে দেখে একটা লাইক অবশ্যই করে দেবে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো আজকে সকালবেলা হচ্ছে দাদার কাছ দিয়ে মাছ রাখা হয় নিয়মিত, সেই দাদার কাছ দিয়েই প্রত্যেক দিনের মতন আজকেও আমরা মাছ কিনে নিয়েছি। আর আজকের কাতলা মাছটা হচ্ছে গিয়ে একদম ফ্রেশ ছিল, যদিও বা দাদা ভাইয়ের কাছে মাছ সবসময় ফ্রেশ আর তাজাই থাকে। তোমাদের বরাবরই আমি বলে থাকি যে দাদা ভাই একটু দামটা বেশি নেয়, কিন্তু মাছের কোয়ালিটিটা খুব ভালো দেয়, ওই জন্য দাদার কাছ দিয়ে নেওয়া হয়। আর হচ্ছে গিয়ে মানে মাছটা সত্যি খুব ভালো, আর উনি কেটেও দেয়, ওই জন্য আমার একটু সুবিধা মনে হয়। এবার হচ্ছে গিয়ে আমি যেটা বলার কথা, তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ না করে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দেবে। আর এখানে দেখতেই পাচ্ছ 6 পিস মাছ রয়েছে। মাছটা আমি লবণ দিয়ে প্রথমে আঁশটাশ তুলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে গিয়ে আমি মাছটার মধ্যে লবণ হলুদ মাখিয়ে খানিকক্ষণ সময় রেখে দেবো, রেখে দিয়ে। আর হ্যাঁ, আজকের মাছের ঝোলটা কিন্তু আমি আলুর সাথে সাথে পটলও দেব, যদিও বা জানি এখন মাছ সবজি একদম মানে আগুন ছোঁয়া। আমাদের মতন গৃহিণীরা মানে ঘরের বউরা এখন এই জিনিসটা প্রত্যেক মুহূর্তে বুঝতে পারছে যে মানে সংসার করাটা কতটা টাফ ব্যাপার হয়ে গেছে আজকালকার বাজারে। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ একটা আলু, একটা টমেটো আর 2 পিস পটল আমি নিয়ে নিয়েছি। আজকে এই দিয়েই হচ্ছে গিয়ে আমার কাতলা মাছের তরকারিটা করব। আর খুব একটা বেশি মশলা দেবো না, আদা জিরা কাঁচা লঙ্কা আর একটু সামান্য পরিমাণ মতন শুকনো লঙ্কার মানে গুঁড়ো দেবো। আর মশলাটা আমি মিক্সিতেই করে নেবো, শিলে আর বাটবো না, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমরা এখন হচ্ছে সুবিধাভোগী, মানে যতটা সুবিধাভোগী আমরা হয়ে গেছি সেটা আর বলার মতন নয়। তো আমারও ওরকম পরিস্থিতি। তো এখানে দেখতেই পাচ্ছ মিক্সিতে আমি মশলাটা করে নিচ্ছি। মাছ ভাজা তো বসানো অলরেডি আমার হয়ে গেছে। মাছ ভাজা হতে হতে আমি ভাবলাম চলো মিক্সিতে আমি মানে ইসের মশলাটাও করে নিই, কেন কি অনেকটাও দেরি হয়ে গেছে, তাড়াহুড়ার মধ্যেই করছি, দেখে বুঝতেই পারছো। আর হ্যাঁ, তোমরা প্লিজ আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করবে, কেন কি ভিডিও করতে না ভীষণ সময় আর খাটনি হয়, কিন্তু তোমাদের কাছে তুলে ধরতে অনেকটাই মানে খাটনি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমার প্রথম পাটের মাছগুলো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপর হচ্ছে দ্বিতীয় পাতের মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দিলাম। আর হয়তো আমাদের ভিডিও করতে বা ভিডিও এডিটিং করার সময় বা ভয়েসিং করার সময় কিছু হয়তো আমরা ভুল ত্রুটি করে থাকি, সেগুলো অবশ্যই দেখে তোমরা আমাদের জানাবে, তাহলে আমাদেরও একটু মানে ভুলটা সংশোধন করে নিতে সুবিধা হয়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড পার্টের মাছগুলো ভাজা হয়ে গেছে, আর মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তুলে নেওয়ার পর আমি মাছ ভাজা তেলের মধ্যেই হচ্ছে গিয়ে প্রথমে আমি পটলের যেই মানে 4 টুকরো রয়েছে বা 6 টুকরো রয়েছে সেটা আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মানে 6 টুকরো না, সরি 8 টুকরো রয়েছে। তো এখানে আমি এটা সুন্দর করে আগে লবণ হলুদ দিয়ে একটু লাল করে ভেজে তুলে নেব। তারপরে এর কড়াইয়ের মধ্যেই হচ্ছে তেজপাতা সাদা জিরা ফোড়ন দিয়ে আমি আলুগুলো যে কেটে ধুয়ে রেখেছি সেগুলো ভেজে নেব। তো পটলটা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি। তারপর এর মধ্যে আবার একটু তেল দিয়ে নিয়ে আমি দিয়ে দেবো সাদা জিরা আর তেজপাতা ফোড়ন। আর হচ্ছে গিয়ে তোমরা সাদা জিরা চাইলেও দিতে পারো, নাও দিতে পারো, তেজপাতাটাও ওরকম ব্যাপার, এটা তো মানে তোমাদের চয়েসের ব্যাপার। আর হ্যাঁ, কেউ ভেবো না যে আমি অনেক বড় রাঁধুনি, আমিও নর্মাল হচ্ছে গিয়ে সংসারে এরকম যেরকম আমরা বউরা কাজ করে থাকি, মেয়েরা কাজ করে থাকি, সেরকমই কাজের মাধ্যমে আমি তোমাদের কাছে ভিডিওর দ্বারাই তুলে ধরি। তো প্লিজ ভিডিওটা তোমরা অবশ্য দেখবে, লাইক কমেন্ট করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর যারা করোনি এখনও পর্যন্ত তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে, সঙ্গে থাকবে। তো আলুটা ভাজার পর দেখতেই পেলে আমি এর মধ্যে মিক্সিতে করে রাখা মানে লঙ্কা আদা জিরা সবগুলো আর মশলার মধ্যেই না আমি হচ্ছে গিয়ে লবণ হলুদটা একবারে অ্যাড করে নিয়েছিলাম। এবার মশলাটা সুন্দর করে লাল করে আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন জল। আর হ্যাঁ, ঝোল খুব একটা বেশিও রাখবো না আর কমও রাখবো না। সচরাচর আমি পটল দিয়ে এরকম কাতলা মাছের ঝোল আমি খাই না,
বাট আজকে সত্যি কথা বলতে কি পটলটাও বেশ ফ্রেশ ছিল আর মাছটা তো ভীষণ ভালো ছিলই। তো আমি ভাবলাম যে চলো পটল হচ্ছে কি ফালতু বলতে ফ্রিজে থেকে মানে শুকিয়ে যাচ্ছে, তো ওই জন্য ভাবলাম আজ আলু পটল দিয়েই কাতলা মাছের ঝোলটা রান্না করি। কিন্তু সত্যি কথা বলতে কি মানে এত সুন্দর হয়েছিল খেতে, তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাই হোক, এখানে আমার মাছের ঝোলের মধ্যে কমপ্লিট হয়ে গেছে। মাছ টাছ দেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম ফুটে গেছে আর আলু টালু সব সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি পটল ভাজাগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর তোমরা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে, সত্যিই ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে খেতে। আর রান্নাটা তোমাদের কীরকম লাগলো, পদ্ধতিটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর প্লিজ হচ্ছে ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো ফাইনালি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমি গামলাতে নামিয়েও নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা মানে টেস্টি লাগছে দেখতে, খেতেও কিন্তু সত্যি অতটাই সুন্দর হয়েছিল যতটা দেখতে সুন্দর লাগছে। তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, লাইক কমেন্ট করবে আর পারলে প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা দেখার পর হচ্ছে গিয়ে লাইক কমেন্টটা করবে, তাতে আমাদের ভিউতে একটু সুবিধা হয়। আর হচ্ছে গিয়ে পাশে থাকবে আর সঙ্গে থাকবে।